আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো সূচক ও লগারিদম। এই চ্যাপ্টারটা দুই ভাগে বিভক্ত। প্রধানত 4.1 এ আলোচনা করা হয় সূচক নিয়ে, 4.2 তে আলোচনা করা হয়েছে লগারিদম নিয়ে। আমরা এই চ্যাপ্টারটা একটু গল্প দিয়ে সুন্দর করে শিখব, যেন আমরা পরবর্তীতে সূত্রগুলো ম্যাথগুলো না বলি। এই চ্যাপ্টারটা শুরুর আগে চলো আমি তোমাদেরকে একটা গল্প শোনাই। মনে করো তোমাদের ক্লাসেরই দুজন বন্ধু আছে, একজনের নাম রনি আর একজনের নাম জনি। একদিন ওই তোমাদের ক্লাসে একজন বিলিনিয়ার আসলো, এসে রনি এবং জনিকে একটা অফার দিল যে রনিকে এককালীন 1 কোটি টাকা দেয়া হবে এবং জনিকে আজকে 1 টাকা, কালকে 2 টাকা, পরশু 4 টাকা, এইভাবে প্রতিদিন আগের দিনের তুলনায় দ্বিগুণ করে 30 দিন দেয়া হবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, বলতো 30 দিন পর কে আসলে বড়লোক হবে? তোমরা যারা বলছো যে রনিই তো বড়লোক হবে, কারণ ওকে কি এককালীন 1 কোটি টাকা দেয়া হয়েছে, তোমরা অ্যাবসলিউটলি রং। 30 দিন পর এই জনি রনিকে অনায়াসে কিনে ফেলতে পারবে। এটা আসলে কোনো ম্যাজিক না, এটা কোনো আসলে জাদুতে না। জনির টাকাটা কোনো জাদুতে বাড়েনি, বরং জনির টাকাটা বেড়েছে সূচকের জাদুতে। স্যার, সূচকটা খুব ছোট হলেও এর মান হচ্ছে ডাইনোসরের মতো দানবীয়। আজকে আমরা এই দানবীয় জিনিসটাই আমরা খুব সহজে কিভাবে কভার আপ করা যায় আমরা তা শিখব। যেমন দেখো, জনির টাকা আসলে কিভাবে বাড়ে। মনে করো কি জনি এই জনিকে প্রথম দিন, এটা একটু বুঝি, প্রথম দিন কত টাকা দেওয়া হয়েছিল? 1 টাকা। এই 1 টাকারে আমরা সূচকের নিয়মে এইভাবে লিখতে পারি, যেহেতু দ্বিগুণ করে দেওয়া হবে প্রতিদিন, টুর উপরে কত? 0। টুর উপরে 0, এই সূচকীয় মান, এটার মান হচ্ছে 1। রনিকে প্রথম দিন দেওয়া হয়েছিল 1 টাকা। আচ্ছা, 1 টাকা, ঠিক আছে। এটারই আমরা সূচকীয় মানে সূচকের দ্বারা এভাবে লিখতে পারি, 2 to the power 0। দেখো, জনিকে দ্বিতীয় দিন সেকেন্ড দিন দেওয়া হয়েছিল কত? 2 টাকা, তাই তো স্যার? 2 টাকা। এটারে আবার সূচকীয় ভাবে তুমি লিখতে পারো কি 2 to the power 1। দ্বিতীয় দিন দেওয়া হয়েছে 2 to the power 1, মানে 2 টাকা। এটার আমরা লিখতে পারি 2 to the power 1, 2 এর উপরে 1। তার মানে কি, এটার মানে হচ্ছে আবার কি 2 কে একবার কি গুণ, তো 2 একে 2, 2 একে 2। আচ্ছা, জনিকে তৃতীয় দিন কত দেওয়া হয়েছে? 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 টাকা, তাই তো? এইটারে আবার সূচকীয় ভাবে লেখা যায় 2 to the power 2, 2 দুগানে 4। এটাই তো স্যার? আচ্ছা, তুমি একটু চিন্তা করো তো, জনি এইভাবে 30তম দিনে কত পাইব? 30তম দিন কত পাবে? আচ্ছা, টাকা যতই হোক এটা তো আমরা হিসাব করতে পারবো না, কিন্তু সূচকীয় ভাবে আমরা একটা টেকনিক পেয়ে গেছি। কি টেকনিক পাইছি স্যার? আমরা টেকনিক পাইছি স্যার, এটা যেহেতু দ্বিগুণ করে বাড়তেছে, টুর উপরে তৃতীয় দিনে ছিল পাওয়ার হিসেবে কত ছিল? 2, মানে কি দিনের চেয়ে 1 কম। 30তম দিন ও কত পাইব? 2 to the power 29। 30তম দিন 30-এর থেকে কি 1 কম, তার মানে কি 2 to the power 29। তুমি যদি এটা 2 to the power 29 ক্যালকুলেটরে চাপো, তুমি চাইপা দেখতে পারো, দেখবা এই অ্যামাউন্টটা 107 কোটি প্লাস সামথিং হবে। তুমি ভাবছো কই 1 কোটি আর কই 107 কোটি? তুমি ভাবছো কখনো? আচ্ছা, এটাই হচ্ছে কি সূচক স্যার, এটাই সূচক। যে সূচক যে জিনিসটা, এটা দেখতে ছোট হলেও এর মান হচ্ছে ডাইনোসরের মতো দানবীয়। কথা কি স্যার বুঝছি? আচ্ছা, এখন যে স্যার আমরা দেখলাম এই যে 2 to the power 29, এটার একটা নাম আছে স্যার। দেখবা এইরকম আমরা না দেখলে, এত বড় মান আমরা না দেখলেও আমরা সেট ও ফাংশনে দেখে আসছি এইরকম, যে 2 to the power 5, আবার আমরা দেখছি 5 to the power 2, এইরকম অনেক মান দেখছি, তাই না? মান দেখছি। তোমাদেরকে একটু শিখাই বা চিনাই, চিনো যে সূচকটা কি।
এই যে পুরোটা আছে না স্যার, এই পুরোটারে 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 2 এটার পরে কেমনে 5 টু দি পাওয়ার কত, পাওয়ার 2 এটারে পরে হইছে এইভাবে 5 টু দি পাওয়ার 2। এটার মানে স্যার, এটার মানে হচ্ছে 5কে 2 বার গুণ, 5কে 2 বার গুণ। 5 তুমি যদি 2 বার গুণ করো তাহলে 5 ইন্টু 5, 5 5 25। এটার মানে হচ্ছে এটা, ঠিক আছে। আর এই পুরাটারে স্যার বলা হয় সূচকীয় রাশি। কি বলা হয়? সূচকীয় রাশি। এই পুরোটারে কি বলা হয়? সূচকীয় রাশি। এই গেল একটা কি জিনিস। এখন স্যার আরেকটা জিনিস বলি, এই যে 5, এই 5টারে আমরা বলি বৃত্তি, যেটা স্যার নিচে থাকে এটারে আমরা কি বলি? বৃত্তি বলি। আর স্যার এই যে একটা 2, 5 এর উপরে 2, এটারে আমরা, এটার অনেকগুলো নাম আছে। এটারে আমরা পাওয়ার বলতে পারি, অথবা কি ঘাত বলতে পারি, অথবা সূচক বলতে পারি। আপাতত এই তিনটাই শিখো। কি কইছি? এই টুটারে আমরা পাওয়ার বলতে পারি, ঘাত বলতে পারি এবং সূচক বলতে পারি। আই হোপ তুমি বুঝছো। এই যে এখানে তার মানে কি, এই যে 2 টু দি পাওয়ার 5 এটার মানে কি? এটার মানে হচ্ছে 2কে 5 বার গুণ, 2কে 5 বার গুণ। মানে এখন তুমি যদি এই মানের আরো মানে বার করো, 2কে 5 বার গুণ, 2 একবার, 2 2বার, 2 3বার, 2 4 বার, 2 5 বার। 2 দুকানে 4, 4 দুকানে 8, 8 দুকানে 16, 16 দুকানে 32। বুঝছো স্যার? মানে এগুলা বুঝতেছো? মানে। আর এই 2 টু দি পাওয়ার 5 এই পুরোটারে কি বলবো আমরা? এই পুরোটারে বলবো সূচকীয় রাশি। এই 2 নিচে আছে, এই 2 রে কি বলবো? এই 2 হচ্ছে বৃত্তি। এই 5 উপরে আছে, এই 5টাকে আমরা কি বলবো? ঘাত, পাওয়ার অথবা কি সূচক। আই হোপ তোমরা এই সূচক চিনার মধ্যে আর কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই। এখন এই 4.1 সূচকের ম্যাথ গুলা করার জন্য নিশ্চয়ই আমাদের সূত্রের প্রয়োজন হবে। এই সূত্র কি কি প্রয়োজন হবে, বা এই 4.1 এর ম্যাথ গুলা পারার জন্য আমার কি কি শিখতে হবে, তা তোমারে এই সূত্রগুলা বইলা দিব। তুমি যদি এই ছোট ছোট সূত্র, কনসেপ্ট গুলা কি একদমই ছোট ছোট, এইগুলা একটু জানো, 4.1 এর মধ্যে এমন কোনো ম্যাথ নাই যে ম্যাথটা তুমি পারবা না। এটা হচ্ছে সোজা বাংলা কথা। তুমি শুধু এই জিনিসগুলো একটু দেখো, তাহলে কি তুমি বুঝে যাবা। চলো আমরা সূত্রগুলা একটু ভালো করে, একটু টেকনিক্যাল, একটু মজা করে শিখি। প্রথমে আসি আমরা গুণের সূত্রের মধ্যে। গুণের সূত্র স্যার বলতে কি বুঝাইতেছেন? গুণের সূত্র হচ্ছে এইরকম যে দুইটা সূচকীয় রাশি থাকবে। প্রথমে কি থাকবে স্যার? দুইটা সূচকীয় রাশি। সূচকীয় রাশি বলতে স্যার আপনি কি বুঝাইতেছেন? সূচকীয় রাশি অলরেডি আমরা চিনি যে একটার উপরে আরেকটা পাওয়ার থাকবে, তাই তো? বৃত্তির উপরে পাওয়ার থাকবে। সাপোজ ধরো দুটা সূচকীয় রাশি নেই, এক টু দি পাওয়ার m ইন্টু, যেহেতু আমরা কি বলতেছি গুণের সূত্র, তার মানে কি মাঝখানে তাদের গুণ থাকবে, মানে ইন্টু থাকবে, এক টু দি পাওয়ার m। আবার আরেকটা সূত্র হচ্ছে, আরেকটা সূচকীয় রাশি নেই, এক টু দি পাওয়ার n। দেখো স্যার, দুইটা সূচকীয় রাশি আমি নিলাম, দুটা সূচকীয় রাশি কি অবস্থায় আছে? গুণ আকারে আছে। এই কারণে আমি এটার নাম দিছি গুণের সূত্র। কথা কি ক্লিয়ার? গুণের সূত্র। গুণের সূত্র যদি দুটা সূচকীয় রাশি গুণ আকারে থাকে, তখন আমরা লিখি স্যার এ টু দি পাওয়ার m প্লাস n। মানে বৃত্তি হয়েছে দুইটাতে একটা নিব এবং কি পাওয়ার গুলা যোগ করে দিব। এখন কথা স্যার এটা তো আমার মনে থাকবো না, আমরা এই অনেকগুলা কনসেপ্ট দেখবো, কেমনে মনে রাখবো? এটা মনে রাখতে পারো এইভাবে। মনে করো এ দুইজন যমজ ভাই, এ হচ্ছে এ দুইজন যমজ ভাই। এই দুই ভাইয়ের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, কোনো মারামারি নাই। তার মানে কি তারা অলওয়েজ মিলেমিশে থাকে। গুণ মানে কি অলওয়েজ
মিলেমিশে থাকে। এখন মনে করো দুই ভাই, যমজ ভাই, অলওয়েজ তোমরা শুনবা যে মিলেমিশে থাকলে তাদের ক্ষমতা অথবা শক্তি কি বৃদ্ধি পায়। তাই তো স্যার, তাই না? তাই ক্ষমতা বৃদ্ধি পায়। তার মানে কি যোগ করলেও কি ক্ষমতা বৃদ্ধি পায়। তারা মিলেমিশে একাকার হয়ে তাদের ক্ষমতাগুলো কি হয়েছে, যুক্ত হয়ে গেছে অথবা কি যোগ হয়ে গেছে। মানে গুণ করলেও বৃদ্ধি পায়, মিলেমিশে থাকলেও বৃদ্ধি পায়, আবার কি যোগ করলেও বৃদ্ধি পায়। কথা স্যার ক্লিয়ার? এভাবে মনে রাখতে পারো। 2 নম্বরে কি বলছি? 2 নম্বরে বলছি বাগের সূত্র। গলার সমস্যা। বাগের সূত্র আবারও কি করবা, আবারও দুটা সূচকীয় রাশি নিবা। তো দুটা সূচকীয় রাশি নাও, একটু টান মারো, এইখানে আনো। দুটা সূচকীয় রাশি নাও, এ টু দি পাওয়ার এম, এইটা আবার ভাগ, যেহেতু ভাগের সূত্রতে মাঝখানে কি থাকবো, ভাগ, এ টু দি পাওয়ার এন। এটাতে স্যার তুমি এইভাবেই লিখতে পারো, অথবা আচ্ছা এটা তো আচ্ছা এটা অথবা টান, বুঝছো? আবার এ টু দি পাওয়ার এম ভাগ হইছে এ টু দি পাওয়ার এন। এইটাও দেখো স্যার কি, এটা হচ্ছে সূচকীয় রাশি। দুটা সূচকীয় রাশি বাঁক আকারে আছে। তো যদি বাঁক আকারে থাকে আমরা স্যার কিভাবে লিখবো? এখন দেখো আবার তুমি এটা চিন্তা করতে পারো যে দুটা সূচকীয় রাশি, দুই ভাই, দুই যমজ ভাই, দুই যমজ ভাই কিভাবে আছে? বাঁক মানে কি? বাঁক মানে তুমি মনে রাখতে পারো রাগ করা, রাগ কইরা আছে। এখন রাগ করলে কি, রাগ করলে কি শক্তি কমে, দুই ভাই ডিভাইড হয়ে গেছে, শক্তি কি কম। তখন কি কম মানে কি বিয়োগ, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। মানে ভাগ করলেও একটা জিনিস কমে, আবার বিয়োগ করলেও কি একটা জিনিস কমে। এইভাবেই মনে রাখতে পারো। এরপরে আসো গুণ ফলের সূত্র। গুণ ফলের সূত্র বলতে আপনি কি বুঝাইতেছেন, তাই তো? আচ্ছা, গুণ ফলের সূত্র বলতে বুঝাইতেছি যে দুটা সূচকীয় রাশি কি মানে গুণ ফল, গুণ ফল দেখো, গুণ ফল এমন এ ইন্টু হইছে বি, তার উপরে হইছে এন, তার উপরে কি এন। এটা মনে করো একটা সূত্র। দেখো এ আর বি কি গুণ আকারে আছে, গুণ ফল আকারে আছে। এ আর বি তুমি গুণ করছো, এটা কি গুণ ফল, তার উপরে কি আছে ঘাত আছে, মানে কি এন আছে। তখন তুমি কি করবা, তখন তখন তুমি কি করবা, তখন তুমি এটার অ্যান্সার হচ্ছে, আচ্ছা ছোট হাতের লিখি, বুঝছো? আগে যেহেতু ছোট হাতে লিখছি, এনেও কি ছোট হাতের লিখি। এই যে মনে করো এ, এই মনে করো বি, দুটা গুণাকারে আছে, তার উপরে কি ঘাত আছে এন। তখন আমরা লিখি, আমরা সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এখন কত হচ্ছে স্যার, এটা তো আমার মনে থাকবো না, এটা আমি কেমন মনে রাখতে পারি? গুণ ফলের সূত্র তুমি মনে রাখবা, এটা একটা সুন্দর স্টোরি দিয়ে মনে রাখতে পারো। এই যে আমরা বলছিলাম যে গুণ মানে মনে করবা কি দুই বন্ধুর মধ্যে মিল আছে, দুই ভাইয়ের মধ্যে মিল আছে, আর বাকফল মানে কি দুই ভাইয়ের মধ্যে অভিমান আছে, তাই তো? আচ্ছা রাগ না বলি, অভিমান আছে। তখন আমরা কি করি, তখন আমরা এই করি যে যে দেখো মনে করো এ আর বি দুই কি বন্ধু, তারা দুই বন্ধু। এখন তারা একদিন বাইরে গেছে, বাইরে গেছে মানে বাইরে বের হয়েছে, বাইরে বের হয়েছে, হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেছে। কি আবহাওয়া খারাপ, আবহাওয়া খারাপ। এখন তাদের যেহেতু আবহাওয়া মনে করো এরকম বৃষ্টির দিন ছিল, এখন যেমন বৃষ্টি পড়ে এরকম বৃষ্টির দিন ছিল, তারা কি একটা ছাতা নিয়ে গেছে, ছাতা, হাতা লিখতেছি, আচ্ছা ছাতা নিয়ে গেছে, বুঝছো? ছাতা নিয়ে গেছে, তো হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, তখন কি তারা ছাতা ধরলো। তারা যখনই ছাতা ধরলো তখনই দেখলো যে ছাতা তো হয়েছে উপর দিয়া ছিদ্র 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 ছিদ্র। তার আগে জানতো না ছাতা কি উপর দিয়া ছিদ্র ছিদ্র হয়ে রয়েছে, মানে কি কোনো কেউ মনে কাটটা ফেলছে, ইঁদুরে মনে কাটটা ফেলছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বলতো এই যে এই ছিদ্র ছাতার নিচে তারা দাঁড়াইছে, কে ভিজবো, কে ভিজবো? হ্যাঁ স্যার, ভিজবো কিন্তু দুইজনেই। ভিজবো কয়জন? দুইজন। তার মানে কি এবির উপরে যদি গাত থাকে, এন থাকে, মনে করো এবি দুই বন্ধু, তাদের মাথার উপরে কি একটা ছাতা আছে, ছাতাটা কি ছিদ্র, ছাতার উপর দিয়ে কি ছিদ্র আছে, বারবার অনেকগুলা ছিদ্র আছে, তার মানে কি দুজনেই ভিজবে, তার মানে কি এই গাঁটটা কি দুজনেই পাবে।
এর উপরেও n ঘাত ইন্টু বির উপরেও কি n পাওয়ার। কথা কি স্যার বুঝছি? এবার মনে রাখতে পারো ভাগফলের সূত্র সেম ভাবে আমরা ভাগফল মনে রাখতে পারি। সেম ভাবে এই যে একই স্টোরি, মনে করো এ আর বি ভাগ আকারে আছে, ভাগফল তার উপরে কি n হইছে কি পাওয়ার। এখন কি দুই বন্ধু হয়তো একটু মান অভিমান, কিন্তু ছাতা কি একটাই, একই ছাতার নিচে কি আছে, তখন কি বৃষ্টি নামছে, বৃষ্টিতে কে ভিজবো? দুইজনেই ভিজবো। তার মানে আমরা বলতে পারি a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। গাতের গাত সূত্র, বাহ সুন্দর, গাতের গাত সূত্র। এইটা যদি স্যার তুমি শিও, মনে করো এটা হইছে এইভাবে a টু দি পাওয়ার m, এটা কি একটা সূচকীয় রাশি, এই যে একটা গাত m কিন্তু একটা গাত পাওয়ার, এটার উপরে কি আরেকটা গাত আছে তা n, এটারই বলে কি গাতের সূত্র অথবা গাতের উপরে গাত। যদি এইরকম হয়, মনে করো এ হইছো তুমি বেচারা, এখন তোমার উপরে কি সামনে প্রি টেস্ট পরীক্ষার কি প্রি টেস্ট পরীক্ষা আছে, এরপরে স্যার তোমার আইসা বলল যে প্রি টেস্ট পরীক্ষার ঠিক 1 মাস পরেই টেস্ট পরীক্ষা হবে। তার মানে কি তোমার মাথার উপরে অলরেডি একটা বোঝা আছে, স্যার আইসা কি তোমার মাথার উপরে আবার আরেকটা বোঝা দিয়া দিছে। তুমি কি করবা? তোমার কি এটা ফালানোর সাধ্য আছে যে স্যার আমি প্রি টেস্টই দিব, টেস্ট দিব না, এমন বলার কি কোনো অধিকার বা ক্ষমতা আছে? নাই তো। তুমি কি করবা? তুমি বেচারা সবকিছুকে মেনে নিবা। ঠিক এইরকম একটা গাতের উপরে যদি আরেকটা গাত আসে, তখন কি তুমি মাইনা নিয়ে কি গাতগুলা গুণ করে দিবা a টু দি পাওয়ার mn, গাতগুলা কি দুটা খালি গুণ করে দিবা। এরপরে কি শূন্য সূচক, খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এটা কি আমরা অলরেডি পড়ছি, ওই এক্সাম্পল দিছিলাম না রনি আর জনির টাকা, এটার মানে কি আমরা পড়ছি শূন্য সূচক মানে হইছে কোনো কিছুর উপরে, মনে করো a টু দি পাওয়ার কোনো কিছুর উপরে পাওয়ার 0, ঠিক আছে, এটা সমান সমান কি 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কি 1। ক্ষমতা যখন 0 হয় তখন সবার পাওয়ার কি সমান বা 1। ক্ষমতা যখন 0 হয় তখন সবার পাওয়ার সমান মানে 1। এইটা মনে রাখতে, এই লাইনটা মনে রাখতে পারো। মনে করো এখন যদি আমার উপরে আমি শাহাদাত, তার উপরেও যদি পাওয়ার হিসেবে 0 দেওয়া হয়, তাহলে এটার মানেও কত, মানে আমার মানেও কত 1। এটা মনে রাখবা, বুঝছো? ক্ষমতা 0 সরি পাওয়ার 0 মানে কি 1। এরপরে ঋণাত্মক সূচক, ঋণাত্মক সূচক কি স্যার? ঋণাত্মক সূচক হচ্ছে সূচকের জায়গায় নেগেটিভ থাকবে, মাইনাস মান থাকবে। তার মানে কি a ইনভার্স 1, এটার মানে কি, এটার মানে হচ্ছে 1/a, 1/a, মানে ঋণাত্মক সূচক থাকা মানেই মানটা নিচে চলে যাওয়া, ওই মানটা কই যাওয়া, নিচে চলে যাওয়া। 1/a মানে কি এই ইনভার্সের জন্য 1/, এর উপরে 1 আছে, 1 কি দেওয়া লাগে? দেওয়া লাগে না, বা দিলেও কি সমস্যা নাই। কথা কি বুঝছি? এখন আবার যদি আমি তোমরা বলি এই যে এরকম x ইনভার্স 5, এটা মানে কি ঋণাত্মক মানে কি নিচে চলে যাওয়া, এই মাইনাসের জন্য 1/, যা আছে তা কি নিচে চলে যাব, x টু দি পাওয়ার 5 কি আছে, x টু দি পাওয়ার 5 কি নিচে চলে যাবে। বুঝছি স্যার? এই জিনিসটা বুঝছো অনেকগুলা, আমরা যে প্রথম ম্যাথ গুলা করবো এই কনসেপ্টটা লাগবে। আবার যদি মনে করো y টু দি পাওয়ার ইনভার্স 6 থাকে, তখন আমরা কি করব? মাইনাস মানে কি নিচে চলে যাওয়া, 1/y টু দি পাওয়ার 6। বুঝছো স্যার? এইখানে দেখো তোমরা বলতে পারতা যে স্যার a ইনভার্স 1, এটা মানে তো 1/a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 1 তো দেওয়া লাগে না, 1 দিলেও যা না দিলেও কি সেম তাই। বুঝছি? এই কারণে লিখছি 1/a। আই হোপ বুঝছো। অন্যান্যর মধ্যে একটু দেখো, অন্যান্য বলতে আমি তোমরা এটা বুঝাইতাছি। দেখো কোনো কিছুর বর্গ, মনে করো এর বর্গ, এর বর্গ আমরা জানি কি স্কয়ার, এর বর্গ কি স্কয়ার। আবার এর ঘন, এটা মানে কি এ কিউব, এটা আমরা জানি, ঠিক আছে, ছোটবেলা থেকে কি আমরা জানি। তোমরা মনে রাখবা স্যার, মনে রাখবা যে √a
এটা মানে কিন্তু স্যার এইগুলার সাথে মানে সম্পর্কিত আর কি। এইগুলা রুট ওভার এ, এটা মানে হচ্ছে এটাকে আমরা ভাঙতে পারি এইভাবে, এর উপরে হাফ দিয়া, এর উপরে হাফ, রুট ওভার এ, এটার মানে হচ্ছে এর উপরে হাফ, এর উপরে পাওয়ার হাফ। আবার রুট ওভার এ এনে যদি কিউব থাকে, ঠিক আছে, এনে যদি 3 থাকে, তখন আমরা এটারে ভাঙতে পারি বা এটারে এইভাবেও লিখতে পারি, এ যেহেতু এনে কিউব আছে তার মানে কি 1/3, এ টু দি পাওয়ার 1/3, এ টু দি পাওয়ার 1/3, এইভাবে আমরা লিখতে পারি। অন্যান্য থেকে কি তোমরা এই দুটা জিনিসেই শিখো, এরপরে ম্যাথের মধ্যে তো এইগুলো আমরা প্রয়োগ করবই, বারবার প্রয়োগ করব। তোমরা সূত্রগুলা যেমন সহজভাবে তোমরা মনে রাখতে পারো, অথবা মনে রাখার টেকনিক আমি তোমরা বলছি, ঠিক সেম ভাবে আমরা ম্যাথ গুলাও এইভাবেই, এই গল্প আকারে কি মনে রাখতে পারি অথবা করতে পারি, সলভ করতে পারি। তোমরা ম্যাথ গুলো আমরা সেম ভাবেই কি সলভ করব। তোমরা শুধু একটু কষ্ট করে ক্লাসটা করবা। আর এই চ্যাপ্টার তোমরা আমি এমন ভাবে পড়াবো, তোমরা এইখানে পড়লে বা আমার কাছে পড়লে এটা মেকশিওর থাকো, একটা ম্যাথ তোমরা করানোর পরে বা একটা সূত্র পড়ানোর পরে তোমরা ওই জিনিসটা আর ভুলবা না, তোমরা মাথার মধ্যে থাকবেই। বুঝছো স্যার? সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা কি তোমরা শিখবা। চলো আমরা ম্যাথ গুলা করি। আশা করি সূত্রগুলো তোমরা কিভাবে মনে রাখবে সেটা তোমরা বুঝছো। এখন আমরা স্যার সলভ করব অধ্যায়ের ম্যাথগুলো। একটা সৃজনশীল পারার জন্য অধ্যায়ের ম্যাথগুলো খুব ভালো করে পারাটা জরুরি। তোমরা এখানে দেখতে পাইতেছো মাত্র দুইটা টাইপে আমরা 4.1 এর সমস্ত ম্যাথ শেষ করব। মাত্র দুইটা টাইপেই আছে। অধ্যায়টা ছোট, ম্যাথগুলাও কি কঠিন না, একদমই কঠিন না। চলো আমরা ম্যাথগুলা সলভ করি খুবই সহজে, যেভাবে সলভ করলে তুমি কি আর কখনো ভুলবা না। আর হ্যাঁ, সূত্রগুলা তুমি যদি পারো, ভালো করে পারো, তাহলে অবশ্যই তুমি ম্যাথ পারবা। চলো আমরা দেখি ম্যাথগুলা। প্রথম ম্যাথ কি কইছে? কইছে 7 টু দি পাওয়ার 3 ইনটু, এই যে দেখো ইনটু আছে, 7 ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 ইনটু 3 ইনভার্স 4। এই ম্যাথের প্রথমেই দেখো 3 এর উপরে কোনো পাওয়ার নাই, যেহেতু আমরা সূচক করতেছি পাওয়ারটা আমরা দিয়া দিই, যেহেতু নাই, না থাকলে কি, না থাকলে মনে রাখবা পাওয়ার 1। এখন তুমি সিম্পলি সলভ করবা। দেখো এটা একটা সূচকীয় রাশি, এটা একটা সূচকীয় রাশি। তোমার সূত্রগুলা যে আমরা পড়ছিলাম, তুমি অবশ্যই লক্ষ্য করবা যে সূত্রগুলার ভিত্তি সেম হওয়া লাগে। দেখো 7 7, এই যে 3 3, ভিত্তিগুলা কি সেম হওয়া লাগে, তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করতে পারবো। এখন তুমি সিম্পলি করো, দুটো সূচকীয় রাশি গুণ অবস্থায় থাকলে আমরা জানি পাওয়ারগুলা কি হয়, যোগ হয়। 3 প্লাস এটার পাওয়ার কত, -3, এই যে -3 যা আছে তাই লিখবা। 3 পাওয়ার কত 1 প্লাস এটার পাওয়ার হচ্ছে -4 লিখলাম। এখন যদি করো যোগ বিয়োগ করো, 7 টু দি পাওয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 3 তে 3 গেলে, আচ্ছা একেবারে না লিখি, 3 - 3, 3 টু দি পাওয়ার 1 প্লাসে মাইনাসে -4। এরপর করলে 7 টু দি পাওয়ার 3 তে 3 চলে গেলে 0, তারপরে 3 টু দি পাওয়ার 1 তে -4 করে দিলে -3। কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কি আমরা জানি 1, 1 বাই ইনভার্স বলছিলাম স্যার, সূত্র পড়ানোর সময় বলে দিছিলাম যে ইনভার্স মানে হচ্ছে উল্টে যাওয়া, নিচে চলে যাওয়া। তাহলে কি 1/3 টু দি পাওয়ার 3, এটা যদি তুমি করো তাহলে করবা 1 বাই, আবার 1/3 এর কিউব মানে হচ্ছে 27। নিচের ভগ্নাংশ যদি তুমি গুণ দিয়ে উল্টায় দাও তাহলে আমার অ্যান্সার দাঁড়াবে। আচ্ছা এটা একটু দেখাই দেই, 1 ইন্টু বাক আছে, যদি তুমি গুণ দাও তো ভগ্নাংশ কি হয়ে যায়, উল্টে যায়। 27 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে। দ্যাট মিন্স কত, 27 এর সাথে তুমি 1 যোগ করো, গুণ করো, আচ্ছা যোগ না তো গুণ ভাগ যাই করো কেন 87 হবে। 87 কি অ্যান্সার। আই হোপ কি 1 নাম্বার ম্যাথটা খুবই সহজ ছিল, আমরা শুধু পাওয়ার যোগ করে দিছি যেহেতু গুণ অবস্থায় আছে দুটা সূচকীয় রাশি। 2 নাম্বার ম্যাথটা দেখো, 2 নাম্বার ম্যাথটা কি আরো সোজা। 2 নাম্বার ম্যাথে তুমি কি করবা, প্রথমেই ম্যাথ দেখবা, ম্যাথ দেখলে সুন্দর করে দেখলে সলভ করা কি একদম ইজি। তো 2 নাম্বার ম্যাথে বলছি 3 টু দি পাওয়ার 3 √, এরপরে 7 স্কয়ার। আচ্ছা আমরা এই √গুলা কি একটু
মানে উঠানোর ট্রাই করি। অন্যান্যর মতো আমরা যে সূত্র পড়ছি অন্যান্যর মধ্যে এই রুট ওভার গুলা কি আমরা কিভাবে উঠাবো এগুলা কি আলোচনা অলরেডি করা হয়েছে, তোমরা শুধু অ্যাপ্লাই করো। তো অ্যাপ্লাই যদি করো তো 7 স্কয়ার, আচ্ছা এই 3 রুট ওভার, তাই তো? তাহলে এটারে আমরা উঠাইতে পারি 1/3 দিয়া, কারণ এখানে 3 আছে, ইনটু এখানে আবার কি 7, এটা যদি রুট ওভারটা যদি আমরা উঠাই তাহলে কি এখানে যেহেতু 3 আছে তাহলে কি হবে 1/3, আবার নিচে কি 7, এটার সাথে কিছু নাই, তার মানে কি রুট ওভার উঠাইতে আমরা কি ব্যবহার করি পাওয়ার হিসেবে হাফ। কনফার্ম? কনফার্ম, শেষ। এরপরে কি করো, এই যে দেখো এখন যা করবা তা তো একদম ইজি। দেখো এই জিনিসটা কি উপরে আছে না, স্কোয়ারটা উপরে, আর 3টা কই আছে, নিচে আছে। তা আমরা এই জিনিসটা এইভাবে লিখতে পারি না, 2/3 লিখতে পারি। আচ্ছা, ইনটু 7 টু দি পাওয়ার 1/3, তারপরে 7 এর উপরে কি পাওয়ার হাফ, তুমি যদি করো তো 7 টু দি পাওয়ার, এইখানে দেখো খুব লক্ষ্য করো দুটা সূচকীয় রাশি গুণাকারে আছে, তাই পাওয়ার গুলা কি হবে, যোগ হবে। তাহলে হবে 2 টু দি পাওয়ার 3 2/3 প্লাস 1/3, নিচে কি 7 টু দি পাওয়ার হাফ, দ্যাট মিনস 7 টু দি পাওয়ার। দেখো তোমরা আজকে একটা টেকনিক শেয়াই, খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এই টেকনিক দিয়ে এরা ত্রিকোণমিতি সমস্ত ম্যাথ করা যায়। বিশেষ না হলে ত্রিকোণমিতির ম্যাথ গুলা কি ইউটিউবে দেয়া আছে, তোমরা দেখে নিও। কি বলছেন, দুটা সূচকীয় রাশি কি আকারে আছে, প্লাস আকারে আছে। তুমি লসাগু গসাগু না লসাগু না করে এটার অ্যান্সার এক লাইনে লিখতে পারবা। কিভাবে জানো, এই নিচের দুটা হরগুলা কি করবা, গুণ করবা, তো 3 তিরিকে 9, এরপরে আড়াআড়ি গুণ কইরা এনে যেহেতু প্লাস আছে প্লাস করে দিবা, তো 3 দোকানে 6, 3 একে 3, তো 6 আর 3 যোগ করলে কত 9, এই যে 9, বুঝছি স্যার, শেষ। আবার নিচে কি আছে, নিচে 7 টু দি পাওয়ার হাফ, তাহলে হবে 9 9 কাটটা দাও, তাহলে কি উপর নিচে কাটা গেলে কি 1, তো 7 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই থাকে 7 টু দি পাওয়ার হাফ। দুটা সূচকীয় রাশি বাঁকাকারে আছে, আমরা কি জানি বাঁকাকারে থাকলে আমরা কি করি, পাওয়ারগুলা বিয়োগ করি, তো 7 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, তো 7 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ মানে কত, হাফ। আচ্ছা, তো 7 টু দি পাওয়ার হাফ, তো 7 টু দি পাওয়ার হাফ তুমি চাইলে এইখানেও অ্যান্সার লিখতে পারো, অথবা তুমি রুট ওভার 7 এইখানেও অ্যান্সার লিখতে পারো। দেখো রুট ওভার রে উঠাইলে যদি আমরা হাফ দেই পাওয়ার, তো কোনো কিছুর উপরে পাওয়ার হাফ থাকলে আমরা কি ওই জিনিসটার উপরে রুট ওভার বসাইতে পারি না, পারি তো। যা পানি তাই কি বরফ, আবার কি বরফটাই কি তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে কি পানিতে রূপান্তরিত হবে, একই তো জিনিস। দেখো 3 আর 4 একরকম, 3 4 5 একরকম। এই 3 4 5 এতে আমি তোমার যে কোনো একটা কইরা দেই, বাকিটা কি তোমরা বাড়ির কাজ হিসেবে বাসাই করবা। দেখো 4 নাম্বারটা যদি আমি করি, 4 নাম্বারটা 2 ইনভার্স উঠাও, ইনভার্স মানে কি নিচে চলে যাওয়া, তো 1/a, এর উপরে 1 আছে, দেওয়ার দরকার আছে, দেওয়ার দরকার নাই, প্লাস 3 ইনটু ইনভার্স আছে উঠায় দাও 1/b, পুরাটার উপরে আবার কি আছে, ইনভার্স আছে। তাহলে এখানে যদি আমরা দেখো দুইটা কি উপরে আছে, এটা কি নিচে আছে, প্লাস 3টা কি উপরে আছে, বিটা কি নিচে আছে, ইনভার্স 1। আমরা টেকনিকটা প্রয়োগ করি, এ আর বি কি হইব, এ বি, নিচের হরগুলা কি করবা, গুণ করবা, এরপরে আড়াআড়ি গুণ করে যোগ করে দিবা, যেহেতু না যোগ আছে মাঝখানে, বিয়োগ থাকলে বিয়োগ করে দিতা। একটু না সৌন্দর্যের জন্য আমরা প্রথমে এই দুটা গুণ করি, 3 আর এ গুণ করলে 3a, প্লাস 2 আর বি গুণ করলে 2b, এই পুরোটার উপরে কি আছে, ইনভার্স আছে। এই ইনভার্স আবার এটার উপরে কোনো ভগ্নাংশের উপরে ইনভার্স থাকলে, আর তুমি যদি চাও ওই ইনভার্সটা উঠাইতে, তখন ভগ্নাংশটা কি করবা, উল্টায়া দিবা, উল্টায়া দিলে কি হবে, এ বি চলে যাবে উপরে, আবার 3a প্লাস 2b আইসা পড়বো কি নিচে, এটাই কি অ্যান্সার। আই হোপ কথা কি বুঝছো, কঠিন লাগছে? এটা সরল করো ম্যাথের মধ্যে, ম্যাথে কোনো কঠিন জিনিস নেই, তোমার খালি এটা জানতে হবে যে কোনো কিছুর উপরে রুট ওভার থাকলে তার উপরে আমরা এটার পরিবর্তে রুট ওভার উঠায়া আমরা তার উপরে হাফ বসাইতে পারি পাওয়ার হিসাবে। তোমার এও জানতে হবে যদি কোনো কিছুর ঋণাত্মক সূচক থাকে, আমরা অলরেডি সূত্রের মধ্যে পড়ছি, তখন কি ওই জিনিসটা নিচে চলে যায়, উল্টে নিচে চলে যায়, ব্যাস, তাহলে কি তুমি এমনিতেই পারবা। এই চ্যাপ্টারের এই সরল করার ম্যাথের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট
হচ্ছে 6, 7, 8। এখন আমরা ওই ম্যাথগুলা দেখি। তুমি যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখবা সরল করো থেকে 6, 7, 8-এর মতোই কি ম্যাথগুলা বেশি আসে, আর সরল করোর আগের ম্যাথগুলাও আসে, তবে এমসিকিউ এর মধ্যে ওই ম্যাথগুলা বেশি আসে। এখন আমরা 6, 7, 8 একটু ভিন্নভাবে চলো সলভ করি। 6 নাম্বার কি বলছে? 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা অনেকে অনেকভাবে করে, কিন্তু আমি তোমরা সবচেয়ে সহজভাবে করাইয়া দিব। দেখো, ইনভার্স মানে কি? ইনভার্স মানে আমরা জানি যে ওই জিনিসটা কি নিচে চলে যাবে, 1/x, এক্স এর উপরে 1 আছে, এটা কি দেওয়ার দরকার আছে? দরকার নাই। ইনটু ওয়াই, ইনটু আবার রুট ওভার, আবার এটারও নিচে চলে যাবে, 1/y ইনটু জেড। এটাও আমরা সেম ভাবে লিখতে পারি, 1/z ইনটু কি এক্স। এখন আমরা কি করব? এইখানে তুমি দুইটা কাজ করবা। আমরা এই লাইনে কি ম্যাথটা শেষ করে দেব। দুইটা কাজ কি? তুমি দেখো, এটা কিন্তু উপরে আছে, এটা কি নিচে আছে, এটা আমরা দেখতেছি। আবার কি এই রুট ওভারটা ওয়াই এর উপরেও আছে, আবার কি এক্স এর উপরেও আছে। তুমি কি করবা? ডিভাইড করে দিবা। আমরা এই দুটা কাজ একেবারে করি। আমরা এইভাবে লিখতে পারি, রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স ইন্টু সবগুলা এইভাবে রুট ওভার জেড ডিভাইডেড বাই রুট ওভার ওয়াই ইন্টু রুট ওভার এক্স ডিভাইডেড বাই রুট ওভার জেড। ব্যাস, কাজ শেষ। এখন কি এই যে রুট ওভার ওয়াই কি কাটা, রুট ওভার এক্স কি কাটা, রুট ওভার জেড কি কাটা। আমরা জানি উপর নিচে কাটা গেলে 1, এটাই কি অ্যান্সার। 7 নাম্বার অ্যান্সার। 7 নাম্বারটা কি একটু বেশি ইম্পর্টেন্ট, 7 নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট, স্টার মার্ক। দেখো, এই 7 নাম্বারে আমরা একটু রিভার্স প্রক্রিয়ায় আগাবো। রিভার্স প্রক্রিয়া আমরা কি জানি যে দুইটা সূচকীয় রাশি যদি গুণাকারে থাকে আমরা কি করি? পাওয়ারগুলা যোগ করি। এখানে আমরা এটা উল্টা, এই সূত্রের উল্টাটা প্রয়োগ করব। এখানে যোগ আকারে আছে পাওয়ারগুলা, তুমি কি করবা? এটারে ভাঙবা, মানে কি গুণাকারে লিখবা। কিভাবে স্যার? এটা এইভাবে আমরা এটারে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, এভাবে ভাঙছি। মাইনাস এই যে 4, এটারে আমরা কি আচ্ছা 4টারে 2 স্কয়ার লিখা যা, না লিখলেও কি এইভাবে রাখলেও হবে। আবার এটারে আমরা বাংলা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। এই আমরা এটারে ওইভাবে ভাঙি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কয়ার বাক ইন্টু 2। সেম ভাবে ভাঙ্গা শেষ হইলে তুমি দেখো কমন কি যা, কমন যা কি 2 টু দি পাওয়ার n, কমন এইভাবে যা কত 2 টু দি পাওয়ার n। যদি উপরে কমন নাও তো এখানে কি থাকে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 কে 4 বার গুণ। তো 2 কে যদি তুমি 4 বার গুণ করো তাহলে 16, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, মাইনাস 2 টু দি পাওয়ার n তো কি চলে গেছে। তাহলে কি এটারে যদি আবার করো মাইনাস 2 স্কয়ার মানে হচ্ছে 4, 4 দোকানে 8, এই যে 8 একেবারে করলাম আর কি। 2 টু দি পাওয়ার n নিয়ে এটার কি বাকিটার ক্যালকুলেশন করবা। আবার নিচে 2 টু দি পাওয়ার n ইন্টু দেখো এই যে এই জিনিসটা কি যদি একটু না আমরা করি 2 স্কয়ার ডিভাইডেড বাই 2, 2 স্কয়ার মানে কত 4 ডিভাইডেড বাই 2, 4 রে 2 দা কাটলে 2। তার মানে এইটুকুর পরিবর্তে আমরা কি 2 লিখতে পারি না? লেখা যায় না 2, এইটুকুর পরিবর্তে এই যে 2 লিখলাম। ব্যাস, এরপরে স্যার কি করা যায়? উপরে আছে 2 টু দি পাওয়ার n, নিচে আছে কি 2 টু দি পাওয়ার n, কাটা। এখন বিয়োগ করে দাও, 16 তে 8 গেলে 8 ডিভাইডেড বাই 2, 8 রে 2 দা কাটলে 4, এটাই কি অ্যান্সার। একদম ইজি। 8 নাম্বার ম্যাথটা দাও। 8 নাম্বার ম্যাথটা কি ভালো ইম্পর্টেন্ট। 8 নাম্বার ম্যাথে কি বলছে? 8 নাম্বার ম্যাথ এভাবে ভাঙ্গা করা যায়, কিন্তু ভাঙ্গার প্রয়োজন নাই। 8 নাম্বার ম্যাথের মধ্যে 8 নাম্বার ম্যাথের একটা নিজস্বতা আছে। তুমি দেখবা 8 নাম্বার ম্যাথ খুব ইজিলি তোমার আগের যে কনসেপ্ট আছে
এইগুলা দিয়ে কি 8 নাম্বার ম্যাথ ইজিলি সলভ করা যায়। দেখো প্রথমে কি বলছে 3 টু দি পাওয়ার m প্লাস 1। আচ্ছা, এরপরে mটা কি দুটা পাওয়ার যদি থাকে পাশাপাশি আমরা কি জানি পাওয়ার দুটা গুণ করে দেওয়া লাগে। তো গুণ করো, 3 টু দি পাওয়ার m স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস m আর 1 গুণ করলে m, এই যে ভাগ এইখানে দেখো এই 9 রে আমরা কি এভাবে লিখতে পারি না যে 3 স্কয়ার সমান কত 9। 3 স্কয়ার মানে কি 9, তো 9 রে কি 3 স্কয়ার লেখা যায় না? লেখা যায়। যেহেতু সব ভিত্তি 3 এই জন্য আমরা 3 তে কনভার্ট করে নিলাম। 3 ইন্টু 3 স্কয়ার ইন্টু m প্লাস 1 ডিভাইডেড বাই, এইটা যদি আমরা তুমি যদি একটু দেখো এই m মাইনাস 1 m প্লাস 1 কি আছে গুণাকারে আছে। তো আমরা m এর যদি তুমি a ধরো আর 1 এর যদি b ধরো, এই m এর a ধরো আর 1 এর যদি তুমি b ধরো, তো a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি? সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আমরা সবাই জানি। তো আমরা কি এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দিই। তো 3 টু দি পাওয়ার মানে সূত্র হইলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a স্কয়ার হচ্ছে m স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে 1 স্কয়ার। 1 স্কয়ার আর 1 একই তো, বাকিটা কি বাকিটা দেখো এই দুটার মধ্যে কি করব আমরা, দেখো NO3 ভিত্তি কি সেম বাঁকাকারে আছে, তো পাওয়ার গুলা কি হবে বিয়োগ হবে, তো বিয়োগ করে দাও। তো 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস m, এইটুকুর কাজ শেষ। এখন এইখানে আসো, এখানে কি বাঁক, এনে কি বলছে এই দুটাও কি বাঁকাকারে আছে, তো বাঁকাকারে কি এটার মতো কি বিয়োগ করে দাও, আবার 2টা কি গুণ করে দাও, তো 2m প্লাস 2 কে 2 এটুকু কি গুণ করলাম, এটা কি আমরা বিয়োগ করব তাই তো, বাঁক থাকলে পাওয়ার গুলো কি বিয়োগ হয়, তাহলে কি মাইনাস m স্কয়ার প্লাস 1। এই এখন যদি তুমি সামনে আগাও তাহলে কি 3 এই যে একটা m এই যে m যোগ করো, তাহলে কি হইব 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। বাঁক যদি বাঁক আছে তাই তো, বাঁক আছে তাই না, বাঁক হইলে কি পাওয়ার গুলা কি হয় বিয়োগ হয়, তাহলে এটা বিয়োগ করো, মাইনাস 2m হবে আর এই পাশে কি হইব মাইনাস 2 হবে, এই মাইনাসটা হয়ে যাব প্লাস m স্কয়ার মাইনাস প্লাসটা হয়ে যাব মাইনাস 1। এই এখন যদি তুমি কাটাকাটি করো, এই যে প্লাসের m স্কয়ার মাইনাসের m স্কয়ার কি কাটা, এই প্লাসের 2m মাইনাসের 2m কি কাটা, হ্যাঁ কি 3 টু দি পাওয়ার এই প্লাসের 1 মাইনাসের 1 কি কাটা, থাকে শুধু 3 টু দি পাওয়ার মাইনাস 2 এটাই থাকে তাই তো। আচ্ছা, এইটারে আমরা কি করি, আমরা কি জানি ঋণাত্মক সূচক মানে কি জিনিসটা নিচে চলে যাবে, তো 1/3 স্কয়ার তাই তো, এটাই 1/3 স্কয়ার মানে কত 9, তো 1/9 কি অ্যান্সার। এটাই হচ্ছে স্যার কি আমার 8 নাম্বারের অ্যান্সার। আশা করি এই 3টা ম্যাথ খুব ভালো করে বুঝছো। এই 3টা ম্যাথ বুঝলে যদি ভালো করে একদম অরিজিনাল বুঝো, সরল করতে তোমার যেমন ম্যাথই আসুক তুমি পারবা। তুমি শুধু সূত্র অনুযায়ী কি সামনে আগাবা, সিম্পলি যে ক্যালকুলেশন গুলো আছে এইগুলা করবা, তাহলে সরল করো থেকে এমন কোনো ম্যাথ নাই যেখানে তুমি বাঁচবা। আই হোপ তোমরা ক্লাসটা কি ভালো লাগছে। আমরা দ্বিতীয় টাইপ মানে টাইপ 2 নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। আল্লাহ হাফেজ।